সো ডিয়ার স্টুডেন্টস, অ্যাকচুয়ালি আমি আজকে ভাবলাম যে একটু লাইভ একটু ভিডিও তোমরা পাঠাই। তোমরা অনেকেই এক্সক্রিশন ইন হিউম্যান বিংস নিয়ে তোমরা উইথ অ্যাকর্ডিংলি বই দিয়ে যাইতাম। সো দ্য এক্সক্রিটরি সিস্টেম অফ হিউম্যান বিংস includes pair of kidney, a pair of ureter, urinary bladder and a urethra. দুইটা কিডনি, দুইটা ইউরেটার, একটা ইউরিনারি ব্লাডার এবং একটা ইউরেথ্রা, এই নিয়ে হলো গিয়ে আমরা এক্সক্রিটরি সিস্টেম। আমি আবার কইতেছি, এক্সক্রিটরি সিস্টেম মিন্স removal of metabolic waste, not the digestive waste, because digestive wasteটাকে আমরা এখানে এক্সক্রিশন বলছি না। মেটাবলিক ওয়েস্টটা কি? ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইড তো যাইয়ে থ্রু লাংস। রিমুভেল অফ নাইট্রোজেনিয়াস ওয়েস্ট, রিমুভেল অফ নাইট্রোজেনিয়াস ওয়েস্ট হচ্ছে গিয়ে কি? এক্সক্রিশন। তো এখানে আবার একটা জিনিস স্পেসিফিক বলে দেই যে এই সিস্টেমটা কিন্তু ইট ইজ ইকুয়াল টু সেম টু মেল অ্যান্ড ফিমেল। ইট ইজ ইউরেটার, নট ইউটেরাস, বিকজ it sounds like uterus. This is not uterus. Uterus is a reproductive organ found only in female. Kidneys are located in the abdomen, one on the either side of backbone. ঠিক কোমরের উপরে, ঠিক পিছনে, দুই দিকে মেরুদণ্ডের দুই দিকে দুইটা কিডনি আছে। Urine produced in the kidney passes through the ureter into urinary bladder where it is stored unless it is released through the urethra. তো তোমাদের বলে রাখি, শুনো, তোমরা যদি কেউ ক্যাথিটার দেখো, ক্যাথিটার, তাহলে ক্যাথিটার দেখলে দেখবে এইখানের মধ্যে টপ 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 করে ইউরিন পড়ছে ব্যাগের মধ্যে, এটা প্লাস্টিক ব্যাগের মধ্যে, ঠিক যেরকম স্যালাইনের ড্রপ পড়ে টপ 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 টপ। আমরা যেভাবে ব্রিথ করছি না কন্টিনিউয়াস, ঠিক এইভাবে কিন্তু ইউরিনটাও কিন্তু প্রডিউসড হচ্ছে। এখন ইউরিনটা যে প্রডিউসড হচ্ছে, আমরা তো কেউ 4 বার, কেউ 5 বার, কেউ 10 বার যাই আমরা টয়লেটে, কিন্তু তার মানে কি ওই সময়টাতে ইউরিন প্রডিউসড হচ্ছে? নো, ইউরিন ইজ স্টোরড ইন দ্য ব্লাডার and there are some muscle. This muscle can resist pressure. When we becomes very old or when we were very young, we had no control over our muscle and so unwanted urination হয়ে যায়। বাচ্চাদের যেরকম হয় বুড়োদেরও হয়। এখন আমরা কি করছি? আমরা সাপোজ উই আর গেটিং প্রেশার, উই আর ফিলিং আর্জ টু ইউরিনেট, তখন আমরা বাথরুমে যাচ্ছি। দ্যাট ডাজ নট মিন এখন আমি যে বসে আছি তোমাকে ক্লাস নিচ্ছি, আমার ইউরিন প্রোডাকশন হচ্ছে না, আমার ইউরিনটা ব্লাডারে জমা হচ্ছে। How is urine produced? The purpose of making urine is to filter out waste products from the blood, just as carbon dioxide is removed from the blood in the lungs. Nitrogenous waste such as urea or uric acids are removed from the blood in kidneys. নাইট্রোজেন, দেখো আমাদের শরীরে নাইট্রোজেনগুলো না, আমাদের শরীরে ফিক্সেশন হয়। তুমি জানো RER ACR দিয়ে আমাদের শরীরে নাইট্রোজেন ফিক্সেশন হয়। তারপরে আমরা যে প্রোটিন খাই, প্রোটিন থেকেও নাইট্রোজেন যায়। নাইট্রোজেনিয়াস ওয়েস্টটা হয় শরীরে, মানে আমাদের শরীর রক্তের মধ্যে মিশে যায়। দিস আর টু বি রিমুভড। কিডনি যদি নষ্ট হয়ে যায়, সবচেয়ে প্রথম নষ্ট হবে কিন্তু হার্ট।
কারণ blood is not getting purified blood is getting polluted blood. Pollution of what? Pollution of nitrogenous waste. So nitrogenous waste are to be removed. It is then no surprise that the basic filtration unit in the kidney basic filtration unit in the kidney আমরা জানি এটা কি বেসিক ফিল্ট্রেশন ইউনিটটা হচ্ছে নেফ্রন এখানেই তোমাদের অনেকের সমস্যা স্যার নেফ্রন দেখো কিডনি সম্পর্কে জানতে গেলে না আমাদের নেফ্রোলজিস্ট হতে হবে এমবিবিএস হলে হবে না আমাদের এমবিবিএস এর পরে এমডি বা এমএস পড়ে তুমি জানতে হবে very complicated chapter, so you should not expect যে you will know everything in class 10 এবং আমিও তোমাকে বলতে পারবো না যে আমি সব জানি ক্লাস 10 তোমাকে বলতে পারবো আমি যতটুকু জানি বই পড়ে তোমাদের বলছি lungs like a lines in a cluster of very thin walled blood capillaries আমাদের শরীরে তিনটে জায়গায় যেন ব্লাড ক্যাপিলারি ক্লাস্টার অফ ব্লাড ক্যাপিলারি খুব বেশি আছে একটা হলো স্মল ইন্টেস্টাইন লাংস কিডনি সব শরীর থেকে মাইটোকন্ড্রিয়া থেকে সমস্ত শরীর থেকে জলগুলোকে নিয়ে কিডনিতে যাচ্ছে কারণ প্রত্যেকটা শরীরে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে ওয়াটার তৈরি হচ্ছে এটিপি তৈরি হচ্ছে each capillary cluster in the kidney is associated with a cup-shaped end of a called Bowman's capsule that collects filtrate. এগুলো হচ্ছে বাউম্যানস ক্যাপসুলটা কি বা অনেকে বলে বাউম্যানস কাপও বলে এগুলো হচ্ছে এটা কাপ শেপ যেটা নেয় each kidney has a large of these filtration units called nephron packed close together এখন দেখো ভালো করে দেখো এই যে আমি দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে গিয়ে গ্লোমেরুলাস এই যে এটার ভিতরে গ্লোমেরুলাস এই হচ্ছে গ্লোমেরুলাস আর নেফ্রনটা কোনটা হোয়াট ইজ নেফ্রন স্ট্রাকচার অফ নেফ্রন the whole is structure of nephron is there any nephron tell me is there any nephron here no means this is the whole thing is nephron so inside nephron Bowman's capsule is there and what is Bowman's capsule this is a cup shape so what ultimately comes nephron is a cup shape I got question that sir this is not nephron is not cup shaped Bowman's capsule is cup shaped but I am not I got confused by your question the whole thing is structure of nephron let me show you at 1 minute please anyway where it goes this is a very so each capillary has a cluster of kidney দেখেছো কি তোমরা সবাই Each kidney has a large number of these filtration units called nephron packed close together. Some substances in the initial filtrate, such as glucose, amino acids, salts, and a major amount of water. It is the osmoregulation. On that day also I told you that
we compare lungs and kidney. When we compare, there must be some similarity. I can compare to cricket player, I can compare to football player, I can compare to cinema actor, I can compare to drama actor, I can compare to writer. I cannot compare one writer and a cricket player. Yes, I can when there is a similarity that both are men. There must be some similarity. Now, what is the similarity between lungs and kidney? Both of them removes metabolic waste. One is done by diffusion, other is done by osmosis. And this process is called osmoregulation process. So each kidney has a large number of these filtration units called nephron packed close together. So what picture you are getting in book, figure 6.14, this is the whole structure of kidney. And the whole structure of kidney shape is given by whom? Bowman's capsule. And inside this capsule, there are many tubule, there are many renal artery and all these things. Very complicated. You will be knowing whenever you will be going to medical line. Some substances are. So what we first see, তোমাদের আবার বলছি, মনে করো আমি একটা কলকাতা যাব, তা আমি কলকাতা যাব, আমাকে তো লাগেজ নিয়ে যেতে হবে, আমি একটা ট্যাক্সি হায়ার করলাম। এখন ট্যাক্সির মধ্যে আমি তুলে নিলাম 10টা লাগেজ, আমার নিজের বসার জায়গা নেই, তাহলে আমি কি করে যেতে পারবো বলো? আমার লাগেজের প্রয়োজন আছে, আই আন্ডারস্ট্যান্ড, বাট আই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট স্পেস টু অ্যাকোমোডেট ইনফাইনাইট লাগেজ। একইভাবে আমাদের শরীরে গ্লুকোজের প্রয়োজন আছে। আমাদের যদি গ্লুকোজ যদি আমাদের শরীরে যদি ফল করে আমরা মরে যাব। কিন্তু গ্লুকোজ ফল করে যাওয়া মানেই আমি তার জন্য ফুল যদি গ্লুকোজ হয়ে যায়, থাকার কথা 120 মিলিমিটার পার ডেসিলিটার, আমার যদি হয়ে যায় 500 mg পার ডেসিলিটার, তাহলে হবে? ইন দ্যাট কেস আমার হার্ট নষ্ট হবে। কেন? কারণ আমার শরীরের মধ্যে অন্য কোনো জিনিস আর কাভার করবে না। অন্য ব্লাডের মধ্যে কত জিনিস থাকে, হরমোন থাকে, মিনারেল থাকে, কত রকম অক্সিজেন থাকে, কিছুই হবে না। সো গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সল্টস অ্যান্ড মেজর অ্যামাউন্ট অফ ওয়াটার, এগুলো শরীরের মধ্যে সমস্ত কিছু রিঅবজর্ভ করে। কী করে জানো? কিছুকে ছেড়ে দেয়, কিছুকে রাখে। এখন আমি মনে করো খুব বেশি এক্সেস প্রোটিন খাচ্ছি, অ্যামিনো অ্যাসিড হচ্ছে, কিছু অ্যামিনো অ্যাসিডকে ছেড়ে দেবে, কিছু অ্যামিনো অ্যাসিডকে রাখবে। আমি এখন মনে করো কেউ ডায়াবেটিক না, এখন ডায়াবেটিক না যে ওর এক্সেস সুগারকে বের করে দেবে, কিছু সুগারকে রাখবে। দিজ আর সিলেক্টিভলি রিঅ্যাবজর্বড। এখানে আমরা বলছি অসমো রেগুলেশন, নট অসমোসিস, রেগুলেশন। মানে আমি বলি তোমাদের কারো বাড়িতে যদি থাকে এই কি বলে এটাকে, ওয়াটার ফিল্টার, আরও সিস্টেম, যেখানে দেখবে আমার বাড়িতে আছে, একদিকে জল পড়ছে আরেকদিকে জল ঢুকছে। যে জলটা পড়ছে এটা হলো বাজে জল, এটা খাবে না। যে জলটা ঢুকছে এটা হলো ঠিক এরকম, কিডনিতে যেটা ঢুকছে এটা কিন্তু ভালো, আর যেটা বেরিয়ে যাচ্ছে ব্লাডারে যাচ্ছে গিয়ে সেটা হলো বাজে। আচ্ছা, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার রিঅ্যাবজর্ব ডিপেন্ডস অন হাউ মাচ এক্সেস ওয়াটার দেয়ার ইজ ইন দ্য বডি। দেখো, আমরা ভমিটিং বা লুজ মোশন যখন হয়, আমাদের ডায়রিয়া, ডিসেন্ট্রি যখন হয়, তখন আমরা লুজ মোশন হয়, কিংবা আমাদের যখন ভমিটিং হয়, তখন কিন্তু আমাদের শরীর থেকে ওয়াটার লস হয়, এবং ওয়াটার লসটাকে আমরা বলি ডিহাইড্রেশন। তখন আমাদেরকে রিহাইড্রেশন করতে হয় স্যালাইন ওয়াটার দিয়ে। যদি আমরা ডিহাইড্রেশন না করি, আমরা যদি
এই যে ইলেকট্রোলাইটস না কী সব আছে না, আরও যদি না খাই তবে কিন্তু কি হবে জানো, তবে কি হবে, আমরা মরে যাব, এর জন্যই মরে যাব। আমরা এর জন্যই মরে যাব, আমরা এর জন্যই মরে যাব, আমরা এর জন্যই মরে যাব। তো কি হয়েছে, ইউর পিসি নিডস টু বি রিস্টার্টেড টু ফিনিশ সিটিং আপ। ঠিক আছে, এর জন্যই মরে যাব, কারণ আমাদের শরীরের সমস্ত সিস্টেম কিন্তু, মেটাবলিজম কিন্তু জলের মধ্যে হয়, অ্যাকোয়া মিডিয়ামে হয়। তাহলে দেখো আমাদের শরীরে এইগুলো কিন্তু বিট্রে করে, কিন্তু কে বিট্রে করে না বলো তো? কিডনি বিট্রে করে না। কিডনি নেভার বিট্রেইস। কেন কিডনি বিট্রে করে না? কারণ কিডনি অসমো রেগুলেশনে কাজ করে, এবং তুমি যত বেশি জল খাবে তত বেশি ইউরিন হবে, যত কম জল খাবে তত কম ইউরিন হবে। একদম যদি জল না খাও, মনে করো তুমি জল খেলেই না, এটা সম্ভব না, জল খেতেই পারলে না, ইন দ্যাট কেস কী হবে, মেটাবলিজমে তোমার যে শরীরে যে তোমার যে জল প্রডিউসড হচ্ছে এটা দিয়ে ইউরিন হবে, হয়তো কম ইউরিন হবে। শীতের দিনে দেখবে শরীর যখন খুব ওয়াটার হিউমিডিটি যখন কমে যায়, তখন আমাদের ইউরিন পেচ্ছাপটা আমাদের দেখবে হলুদ হয়ে গেছে। দিস ইজ আ সাইন অফ ডিহাইড্রেশন। কারণ কি ব্যাপারটা, আমাদের জলটা তখন কমে যাচ্ছে, শরীরের ভিতরে জল কমে যাচ্ছে। জল কমে যাওয়ার জন্য আমাদের শরীরের চামড়াটা আমরা ফেটে যাচ্ছে, আমরা ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে এইগুলোকে স্মুথ রাখি। গরমের দিনে আমাদের ক্রিম না দিলেও চলে। তো এইগুলো জিনিস হচ্ছে আমাদের যে রিঅ্যাবজর্ব কতটা করবে, কতটা ইউরিনেশন হবে, ডিপেন্ড করবে জলের উপর। তুমি যত বেশি জল খাবে হবে। অবশ্য একটা কথা হচ্ছে গিয়ে, যদি সোয়েট গ্ল্যান্ড যদি তোমার খুব বেশি অ্যাক্টিভেট থাকে, তাহলে কিছুটা জল লস হয়, ওয়াটার লস হয় তোর সোয়েট গ্ল্যান্ড, এটা কিন্তু তোমার শরীরে কোনো সময়ই কিডনি বিট্রে করে না। ইউরিন ফর্মিং ইন ইচ কিডনি ইভেন্চুয়ালি এন্টার্স ইন লং টিউব, দ্য ইউরেটার, হুইচ কানেক্টস দ্য কিডনি উইথ দ্য ইউরিনারি ব্লাডার। ইউরেটার দিয়ে ইউরিনারি ব্লাডারে আসবে, বুঝেছ? which comes in the urinary bladder. Urine is stored in the urinary bladder until the pressure on the expanded bladder leads to a urge to pass it through the urethra. The bladder is muscular, so it is under nervous control. As we have discussed elsewhere, as a result, we can easily control the urge to urinate. But we can control, but not always. When we were a child, we could not control, and when we will be old, we shall not be able to control. Now we are young, we can control. So this is all about kidney. Why you are getting panic about this? And if there is any more question, please let me know in the class.